অনেক অনেক বছর আগের কথা। রাতের সময় ছিল, জঙ্গলের আকাশে ঘন কালো মেঘ জমেছিল, আর কয়েক মুহূর্ত পরপর আকাশ গর্জে উঠছিল বজ্রধ্বনিতে। ভগবান বুদ্ধ তাঁর শিষ্যদের সঙ্গে এক শান্ত বনভূমিতে ধ্যানে নিমগ্ন ছিলেন। সবকিছু স্থির ছিল, না কোনো নড়াচড়া, না কোনো ভয়। ঠিক তখনই হঠাৎ করে এক রহস্যময় আলো আকাশ থেকে মাটিতে পড়ল। যেন একটা দরজা খুলে গেল, কিন্তু এটা বজ্রপাত ছিল না, এটা ছিল কিছু ভিন্ন। গাছেদের ফাঁক দিয়ে এক অজানা লোক দেখা দিল। তার পোশাক ছিল অদ্ভুত, লম্বা, জ্বলজ্বলে রেখা, আর তার চোখে ছিল বিস্ময় আর ক্লান্তি। তার হাতে ছিল এক অদ্ভুত যন্ত্র, যা আগে কেউ কখনো দেখেনি। শিষ্যরা ঘাবড়ে গেল, এমন মানুষ তারা জীবনে দেখেনি। সে সোজা এসে বুদ্ধের কাছে বসে পড়ল। কিছুক্ষণ চুপ থাকার পর সে বলল, আমি ভবিষ্যৎ থেকে এসেছি, শত শত বছর দূর থেকে। চারপাশে নিঃশব্দতা ছেয়ে গেল। বুদ্ধ শান্ত ছিলেন, তার মুখে কোনো বিস্ময় ছিল না। কিন্তু শিষ্যরা হতবাক। ভবিষ্যৎ, সময় ভ্রমণ, এটা কল্পনা না সত্য? অপরিচিত লোকটির মুখ গম্ভীর। সে চোখ বন্ধ করল আর এক গভীর নিঃশ্বাস নিল, যেন অন্তরের কোনো ভার নামাতে চাইছে। সে বলা শুরু করল, আপনাদের সময়ের তুলনায় আমাদের দুনিয়া অনেক এগিয়ে গেছে। আমরা যন্ত্রকেও ভাবার ক্ষমতা দিয়েছি। প্রতিটি প্রশ্নের উত্তর এক যন্ত্রে লুকানো। দুনিয়া এত দ্রুতগামী হয়ে গেছে যে এক মুহূর্তেই সবকিছু বদলে যায়। কিন্তু আমরা ভিতর থেকে ভেঙে পড়েছি। আমরা শান্তি পাই না। আমরা সব সময় কিছু না কিছু খোঁজার পেছনে ছুটে চলেছি। টাকা, সফলতা, পরিচিতি। কিন্তু শান্তি, সেটা কোথাও নেই। সে কিছুক্ষণ থামল, তারপর বলল, আমি কেবল একটি প্রশ্ন নিয়ে এসেছি। আপনি কি এমন কিছু বলতে পারেন যা আমি আমার যুগে নিয়ে যেতে পারি? একটি উত্তর যা আমাদের কষ্ট শেষ করতে পারে। বুদ্ধ তার দিকে তাকালেন, গভীর, স্থির, নীরব দৃষ্টিতে। তারপর ধীর স্বরে বললেন, তুমি ভবিষ্যতে গিয়ে যা পেয়েছ তা সব বাহ্যিক। কিন্তু তোমার প্রশ্ন এসেছে ভেতর থেকে। তুমি সময়কে পার করে এসেছ, কিন্তু নিজেকে পার করনি। তুমি দুনিয়াকে বদলে দিয়েছ, কিন্তু তোমার মনকে নয়। ভবিষ্যতের যাত্রী কিছু বলতে পারল না, তার মনে যেন এক ফাটল ধরল। বুদ্ধ তাকে এক সহজ প্রস্তাব দিলেন, বসো এবং কিছুক্ষণ চোখ বন্ধ করে নিজের ভিতর তাকাও। কিন্তু যাত্রী একটু সংকোচ করে বলল, আমার হাতে সময় নেই। বুদ্ধ হালকা হেসে বললেন, এটাই তো সেই কারণ যার জন্য তুমি শান্তি পাচ্ছ না। যার হাতে সময় নেই সে কখনো বর্তমানকে ছুঁতে পারে না। অপরিচিত লোকটি অবাক হয়ে গেল। প্রথমবার সে কোনো যন্ত্র নয়, বরং নিজেকে দেখতে শুরু করল। সে কিছুক্ষণ স্থির হয়ে বসে থাকল। তারপর বুদ্ধ বললেন, শান্তি কোনো বস্তু নয় যা তুমি বহন করে নিয়ে যেতে পারো। এটা এক অবস্থা যেখানে তুমি বলেও কিছু নেই। না অতীত, না ভবিষ্যৎ, কেবল নীরবতা। তোমার যন্ত্র তোমায় সময় ভ্রমণ করাতে পারে, কিন্তু ধ্যান তোমায় সময়ের বাইরে নিয়ে যায়। এই কথাগুলোর প্রভাব তার মুখে স্পষ্ট দেখা গেল। তার শ্বাস ধীরে ধীরে শান্ত হল, আর চোখে এক নতুন দীপ্তি এসে পড়ল। কিছু মুহূর্ত পর সে বলল, হয়তো এটাই উত্তর, যে কোনো উত্তর নেই, শুধু নীরবতা। যে নীরবতা আমি প্রথমবার এখানে অনুভব করলাম। বুদ্ধ মাথা নিচু করলেন, যেন কোনো শিশু প্রথমবার নিজের সঙ্গে দেখা করল। পরের সকালে সেই অপরিচিত লোকটি আবার সেই উজ্জ্বল দরজা দিয়ে চলে গেল। কিন্তু এবার তার পদক্ষেপে কোনো তাড়াহুড়ো ছিল না। সে ছিল শান্ত, স্থির। যেন সে কিছু পায়নি, বরং কিছু ফেলে দিয়ে গেছে। যখন সে চলে গেল, বুদ্ধ তাঁর শিষ্যদের দিকে তাকিয়ে ধীরে বললেন, ভবিষ্যৎ আবারও পুনরাবৃত্তি করবে যা আজ অনাকাঙ্ক্ষিত থেকে যাবে। যদি আজ ধ্যান থাকে, তবে আগামীকালও আলো থাকবে। আমরাও যদি নিজেদের জীবনে তাকাই,
তবে দেখতে পাবো আমরা প্রতিদিন ভবিষ্যতের দুশ্চিন্তায় ডুবে থাকি। আগামীকাল কি হবে এই প্রশ্নই আমাদের শান্তি কেড়ে নেয়। কিন্তু যা সবচেয়ে জরুরি তা হলো এই মুহূর্ত, এই শ্বাস, এই জীবন। যদি আমরা এটা পুরোপুরি বাঁচতে পারি তবে ভবিষ্যৎ নিজেই বদলে যাবে।